এই প্রমাণটা আমাকে দিতে হবে। সারা বাংলাদেশে শুধুমাত্র আমি একা বারিশকি ফ্যাশনেবল পোশাক পরছি, আর কোনো চিত্রনায়িকারা পরছেন না। আমি টপ প্রমোটার বললে আবার অনেক প্রমোটাররা মাইন্ড করে। অপু বিশ্বাস তো হাফ প্যান্ট পরে নাচানাচি করছিল, এটা কি কমিউনিটি স্ট্যান্ডার্ড না? আমি খোলামেলা পোশাক পরবো কি আমি পর্দা করব, এটা সম্পূর্ণ একটি নারীর ব্যক্তি স্বাধীনতা। এটা শুধুমাত্র তাদের নিচু মন মানসিকতার একটি প্রতিফলন আমি মনে করি। বাংলাদেশে দুইজন অপ্রতিরোধ্য, সিনেমা থেকে সাকিব খান, ব্র্যান্ড প্রমোশন থেকে বারিশা হক। বাংলাদেশে এখন বারিশক ছাড়া আর কোনো টপিকই নাই। আমরা মায়েরা যারা আছি তাদেরই এটা গুরু দায়িত্ব যে বাচ্চারা কি দেখবে এবং কি দেখবে না এটা মেনটেন করা, এটা ঘর থেকে মেনটেন করা। সারা বাংলাদেশে শুধুমাত্র আমি একা বারিশকি ফ্যাশনেবল পোশাক পরছি, এই প্রমাণটা আমাকে দিতে হবে যে শুধুমাত্র একমাত্র আমি বারিশকি পরছি, আর কোনো চিত্রনায়িকারা পরছেন না। আমি টপ প্রমোটার বললে আবার অনেক প্রমোটাররা মাইন্ড করে, সো প্লিজ এটা আর বলবেন না। অপু বিশ্বাস তো হাফ প্যান্ট পরে নাচানাচি করছিল, এটা কি কমিউনিটি স্ট্যান্ডার্ড না? আপনি তো ভাই মানে খুবই অজ্ঞ। এটা তো সোশ্যাল মিডিয়া, আপনি টিভিতে আসছে না, এটা কি যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে না? সিনেমাতে সব মাফ। ব্র্যান্ড প্রমোটাররা কে কত পারিশ্রমিক চার্জ করবে, কে কেমন পোশাক পরবে, এটার কিন্তু কোনো নীতিমালা নেই। আমার পোশাকটা হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা। আমি খোলামেলা পোশাক পরবো কি আমি পর্দা করব, এটা সম্পূর্ণ একটি নারীর ব্যক্তি স্বাধীনতা। কে কত টাকা পারিশ্রমিক নিবে এটা যেমন কোনো ব্র্যান্ড প্রমোটারকে নির্ধারণ করে দিতে পারে না। কে কেমন পোশাক পরবে সেটা নিয়েও কেউ মন্তব্য করতে পারে না। এটা শুধুমাত্র তাদের নিচু মন মানসিকতার একটি প্রতিফলন আমি মনে করি। আমি যে প্রফেশনে আছি সেখানে ডেফিনেটলি আমার জায়গা বুঝে পোশাক পরতে হয়। আমাকে বিভিন্ন প্রমোশনের কাজে বিভিন্ন ধরনের পোশাক ক্যারি করতে হয়। যেহেতু আমি একজন মডেল, তো সেই জায়গা থেকে আমার নিজস্ব পোশাকের স্বাধীনতা আমার থাকতেই পারে। স্বাধীন বাংলাদেশে এতটাই স্বাধীনতা আমাদের থাকা উচিত যে আমরা কে কী পোশাক পরব সেটা নিয়ে অন্য কারো মন্তব্য অবশ্যই আমাদেরকে সইতে হবে না। সোজা কথা, যাকে দিয়ে ব্র্যান্ডের সেল হয় তাকেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা ব্র্যান্ড প্রমোটার যেটাই বলেন না কেন সেভাবে নেওয়া হয়। ব্যবসায়িকরা প্রতিটা মিনিটে টাকার অঙ্ক গুনে। এখানে লবিং, পলিটিক্স, আত্মীয় স্বজনের কোনো সুযোগ নেই। তাহলে প্রত্যেকটা কোম্পানিতে তার আত্মীয় স্বজন ভাই বোনরাই লাইভ প্রেজেন্টার হতো। এখন বুলিংয়ের তো কোনো মাত্রা থাকতে পারে না, ওনারা তো বুলিংয়ের মাত্রা ছাড়িয়ে গেছেন। এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্যোক্তাদের যেই কমিটি আছেন, যারা হচ্ছে আমার সাথে যে সকল উদ্যোক্তারা কাজ করছেন, তারাও লজ্জার সম্মুখীন হচ্ছেন যে নারী উদ্যোক্তাদের মুখ থেকে এই ধরনের ভাষা বা এই ধরনের পার্সোনালিটি বা এই ধরনের অঙ্গভঙ্গি তারা কখনো আশা করে না। বাংলাদেশে দুইজন অপ্রতিরোধ্য, সিনেমা থেকে সাকিব খান, ব্র্যান্ড প্রমোশন থেকে বারিশা হক। আপনি ভাইরাল হইতে হবে, আপনি বারিশা হককে নিয়ে বলবেন। আর সিনেমাতে আপনি কাজ করেন, আপনার ভাইরাল হইতে হবে, সাকিব খানকে দুইটা গালি দিবেন, আপনাকে সারা বাংলাদেশ চিনে যাবে। এটাই তো চলতেছে না? আমরা তো অলরেডি ভাইরাল। আমরা তো কখনো ভাইরাল হতে চাই না। আমাদের তো বাংলাদেশে এখন বারিশক ছাড়া আর কোনো টপিকই নাই।